হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে বিকাল সন্ধ্যাবেলায় মার এখানে চলে এসেছি, আর মা আমাদেরকে নিমন্ত্রণ করেছে ধোসা খাওয়ার জন্য। অর্থাৎ আজকের ইভিনিং স্ন্যাক্স হবে ধোসা। তো ধোসা পার্টিতে আমি চলে এসেছি, আর এই যে মা এখানে ব্যাটারটা গড়ে নিচ্ছে। এখানে আটা, চালের গুঁড়ো, সুজি এসব দিয়ে অল্প সামান্য অল্প লবণ এসব দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতন গুলে নিয়েছে। ধোসার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি চাও আবারও তোমাদের সঙ্গে শেয়ার করি, তখন আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার ধোসা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। আচ্ছা, একটু আগে মা এখানে অল্প পরিমাণে পিঞ্চ অফ বেকিং সোডা অ্যাড করে দিয়েছে, আর তারপর খুব ভালো মতন গুলে নিয়ে এই ধোসাগুলি বানাচ্ছে। দেখো, তো যেহেতু বড় প্যান নেই, ছোটো ছোটো করে ধোসাগুলি বানাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে ধোসার। আর ধোসাটার মধ্যে কিন্তু অল্প মেথি ভিজিয়ে রেখে সেটাকে বেটেও কিন্তু দিয়েছে। এই রেড রেড যেটা কালার এসছে না, গোল্ডেন ব্রাউন কালার, সেই গোল্ডেন ব্রাউন কালারটা আনার জন্য অল্প পরিমাণ মেথি ভিজিয়ে রেখেছিল। আর ওটা নরম হয়ে যাওয়ার পর, ফুলে ওঠার পর ওটাকে বেটে দিয়ে দিয়েছে। তো এই দেখো, একদম সুন্দর করে কিন্তু ধোসাটা বানানো হচ্ছে। আর দেখতেও যেমন খাসা হয়েছিল, খেতেও কিন্তু সেমনই টেস্টি হয়েছিল। আমার মা এই যেটা ধোসা আছে, সেই ধোসাটা একটু ঘি পোচ করে করে বানিয়েছিল আর কি, ঘি দিয়ে দিয়ে আর কি। তো দেখো, দেখতে দেখতে দুটো ধোসা হয়ে গেল। আর আমাদেরকে গরম গরম মা সার্ভও করে দিয়েছে, কারণ যেহেতু রাত্র হয়ে যাচ্ছিল আর আমি বাড়িতে চলে আসবো, ওকেও নিয়ে গেছিলাম। তো এখানে মুরগির মাংসও আছে, তো এখানে আমাদেরকে একটু মাংস দিয়েছে যে খাওয়ার জন্য, সঙ্গে কিন্তু আলুর তরকারি আর ধোসা আছে। তো গরম গরম মা ভাজছে, আর গরম গরম মা সার্ভ করছে আমাদেরকে খাওয়ার জন্য। প্লাস যেহেতু জামাই গেছে, তো জামাইয়ের তো স্পেশাল তো বানতে হয়, তো জামাইয়ের জন্য একদম ক্রিস্পি ক্রিস্পি করে বানিয়ে দিচ্ছিল আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে বসে একটু মানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দেখো। আর মা ওখানে ধোসা বানাচ্ছিল, আমাদের সঙ্গে গল্প করছিল। আর এদিকে বাবাও কিন্তু টিভি রুমে বসে বসে ধোসা খাচ্ছে আর কি, কারণ বাবা তো চিকেন খায় না, তো ওই আলুর তরকারি দিয়ে ধোসাটা খাচ্ছিল আর কি টিভি রুমে, টিভি দেখে দেখে। তো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই বসে পড়েছি, পেট একদম ফুল। আর আমরা একটু গল্প করছি, যেহেতু এখন অল্প পরে চলেই যাবো আর কি। সো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমি ব্লগটাকে কমপ্লিট করতে পারিনি, তো পরের দিন আমি আবার মার ঘরে এসেছিলাম কিছু কাজের জন্য। তো তখনই আমি ব্লগটাকে আবার শুরু করেছি। এসে দেখি মা রান্না বাড়া অলমোস্ট শেষ। এখানে মা ডাল আর লাবড়া বানিয়েছিল, যেহেতু মা আর বাবা দুজনেই খায়, তো খুব সিম্পলি এখন খাবার দাবার মা ওরা খায়। আর আমার বাবা তো নিরামিষ খায় আর কি। আর এখানে গাছের দেখো কত বেল পড়েছে, তো এই বেলগুলি আর কি মাখবে, শরবত করবে, তার জন্য একসঙ্গে রেখে দিয়েছে। তো আমাদের কাছে অনেক বেল লেগেছে, অনেক আমার বেলের শরবত কিন্তু এখন খাচ্ছি। তো এখানে বাড়িতে আসার পর আমি আমার রুমগুলিতে একটু যাই, একটু দেখি, একটু ঘুরি, ভালো লাগে। কারণ রুমগুলিতে এখন পুরো খালি, আমার রুমেও কেউ নেই, ভাইয়ের রুমেও কেউ নেই, রুমগুলি একদম একা পড়ে আছে আর কি। তো এই এই জায়গাগুলিতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো সেইগুলি একটু এসে একটু দেখে যাই আর কি, ভালো লাগে। আর এই সব কিছু কিন্তু মা মেনটেন করে রাখছে, পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখা সম্পূর্ণ কাজটাই মাকে করতে লাগা হচ্ছে। তো সেই জন্য মার খাটনিটা আরও বেড়ে গেছে। তোমরা যদি আমার বিয়ের আগের ব্লগগুলি কেউ দেখেছো, তাহলে তো দেখতেই পেয়েছো যে আমি এই সব জিনিসগুলি করতাম, এই ঘরগুলি পরিষ্কার করা, মোছা এইসব করতাম। কিন্তু এখন আমি যেহেতু নেই, তো মা একা হাতে সব কিছু করছে, তো তাই আমিও একটু আসলে পরে রুমগুলি আর কি দেখে যাই। তো আজকে এতটা রৌদ্র উঠেছে, কি বলবো। তো দেখো, আমি আবার বাড়িতে এসেছি, একটু কাজ আসছিল বলে, তো ভাবলাম একটু কাজটা করেও যাই আর মা বাবাকে একটু দেখেও যাই। তো এসে দেখি আর কি যে মা তো রান্না বাড়া করছে, যেহেতু মা তো জানতো না যে আমি আসবো আর কি। তো যাই হোক, রান্না বাড়া করছে আর কি। তা আমি ভাবলাম যে একটু ভিডিও শ্যুটই করি, তাহলে ভিডিওটা শ্যুট করলে মনটাও ভালো লাগে। তো এইখানে সাজনা গাছের ফুলের থোকাটা তোমরা দেখো, কি পরিমাণে ফুলটা, পুরো ডালটাই কিন্তু দেখো হেলে গেছে পুরো, কেমন পরিমাণে গাছে ফুল এসছে, জাস্ট তোমরা এটা দেখো। তো মায়ের গাছগুলি যেগুলি বিয়ের সময় হয়ে গেছিলো, একটু একটু করে মা আবার ঠিক করার চেষ্টা করছে। আর এখানে মা এই যে কলম দিছে, আম গাছে কলম লাগিয়েছে দেখো এখানে। তো এগুলি তো মা করতেই থাকে, যেহেতু এখন আমিও নেই, ভাইও নেই, তো মনটা খুবই খারাপ থাকে মা বাবার দুজনেরই। তো সেই জন্যই আসি আমি মা বাবাকে একটু হলো অল্প সময়ের জন্য হলো দেখা করার জন্য। আর এই যে লিচু গাছে ফুল এসছে, লিচু ধরবে না জানি না, বাট ফুল তো এসছে ছোট্ট গাছটার মধ্যে, এই যে ছোট গাছটাই। তো ভালোই লাগছে ফুল। লিচু ধরবে না এগুলো তো সব পরে দেখা যাবে আর কি কী হয়। তো
পুরো বাড়িটা আগে যেরকম একটা সবুজ দিয়ে ভরা ছিল সেই সবুজ পরিটা নেই আর কি এখন বাড়িতে। আর আজকে এত পরিমাণে পাগলের হাওয়া দিয়েছে না, মানে চারদিক একদম মানে ধুলো ধুলো, শুধু ধুলো উঠছে আর কি। বেশ একদম মানে এই দিনটা আমি খুব খারাপ পাই, এই যে ধুলো ধুলো দিনটা আমি খুবই। তো ওই দেখো গাছগুলি জলের না পেয়ে একদম কেমন হয়ে গেছে, মাকে বলতে লাগবে টমেটোতে জল দেওয়ার জন্য। গাছগুলি তেল দেওয়ার জন্য মানুষও লাগে, এত গাছে ঘুরে ঘুরে জল দেওয়া না একটু মানে প্রবলেমেটিক হয় আর কি। তো কাজ করার লোকটা আমাদের যা আছে মাসি, ও মাকে হেল্প করে দেয় একটু গাছে জল টল দেওয়ার জন্য আর কি। বাট তবুও ওটুকুনে তো আর কিছু হয় না, কারণ যেহেতু গাছগুলিতে অনেক বেশি পরিমাণেরই জলের প্রয়োজন আছে আর কি। এইখানেও ওই যে গাছগুলি মরে মরে যাচ্ছে বলতে গেলে আর কি। তো যে পড়েছে সেই গরমে তো গাছের অবস্থা খুবই খারাপ। আর হঠাৎ খুব একটা মানে অদ্ভুত ধরনের একটা হঠাৎ গরম পড়ে গেছে। তো দেখো এই যে লঙ্কা লেগেছে গাছে, গাছগুলিতে জল দিতে লাগবে, মা দিবে বিকালের দিকে হয়তো গাছে জল। তো এই আর কি বাড়িতে, বাট সেইভাবে তো করা হয় না, ব্লগ টক বানানো হয় না, কারণ আসি কয়েকটা কাজের জন্য, কাজগুলি করে আর চলে যাই। তো সেভাবে ব্লগের ইয়েও পাই না, মানে করার জন্য সেমন একটা সুবিধা পাই না। মধ্যেখানে একদিন এসে থেকেছিলাম যখন, তখন আর কি বানিয়ে নিয়ে গেছিলাম আর কি ব্লগ। তো এই কিছুটা দিন আমি মানে বিয়ের পরের থেকে আর কি তো কাজের মধ্যে ভালোই ব্যস্ত আছি, তার জন্য ঠিক মতন রেগুলার মেনটেন করতে পারছি না ইউটিউবটাকে। তো সেটার জন্য আমার মনটা খুব খারাপ আর কি, যেটাকে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না। তো দুপুরের ভাতটাত তো খাওয়া হয়ে গেছে, আর ভাতটাত খেয়ে তারপরে আমরা একটু বসে গল্প করছিলাম। এখন প্রায় 3:30 বেজে গেছে। তো অ্যাকচুয়ালি কি হয়, বাড়িতে আসলে পরে মানে মার সঙ্গে কথা বলি, আর দুটো একটা কথা বলে তারপরে ও যদি থাকে তাহলে তো আরো গল্পের আড্ডাটা বেশ ভালো হয় আর কি। তো এইসব করতে করতে হলে কি হয়, আমাদের ব্লগটা ঠিক মতন শুট হয় না আর কি। তো সেটা আজকেও হয়েছে সেমনটাই আর কি, ভাত খেতে খেতে আমরা গল্প করে করে ভাত খেয়েছি, সেটা আমি শুট করতে পারিনি। ভাত টাত খেয়ে উঠে কিছুক্ষণ গল্প করলাম, সেটাও শুট হয়নি। এখন আবার হঠাৎ করে মনে হলো, ও আমি তো ব্লগ বানাচ্ছিলাম, তো ব্লগ মানে শুট আর কি মানে হচ্ছে না আর কি। তো সেটাই ভেবে ভাবলাম যে না, একটু যাই মানে ব্লগটাকে একটু কন্টিনিউ করি। তো কন্টিনিউ করি মানে এখন প্রায় 4টা মতন বাজতে চলছে, 3:30 মতন বেজে গেছে আর কি। তো ভাবলাম যে একটা ব্লগ আবার এডিট করা আছে, আমি কালকে এডিট করার সময় পাইনি রাত্রেবেলায়। তো সেজন্য ভাবছি যে আজকে এটাকে এডিট করবো আর কি। তো ভাবছি যে এইখানে বসে গল্প করে করে সময়টা নষ্ট না করে এডিটটা এখানে বসে করে ফেলি আর কি। আবার বাড়িতে যেতেও হবে, বাড়িতে অনেক কাজও আছে, সেগুলো কাজও করতে হবে। তো সেই জন্য ভাবছি যে আমি এখন ব্লগটাকে এখানে এডিট করে ফেলি। তো আশা করছি আমার এইরকম ধরনের উৎপাটাং ব্লগগুলি তোমাদের ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে, কিছু যদি একটু ব্লগে ভালো লেগে থাকে, প্লিজ আমার ব্লগটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আশা করছি তোমাদের সাপোর্ট আমাকে আরেকটু উৎসাহিত করবে ভালো মতন ব্লগ করার জন্য। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে ডাকি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।